আসসালামু আলাইকুম। আপনারা যারা মনের আনন্দে রিলসে মিউজিক এড করছেন, তো তাদেরকে সতর্ক করার জন্য আসলে এই ভিডিওটা দিচ্ছি আমি আজকে। তো আপনারা যারা ভাবছেন যে মিউজিক দিলেই ভিডিও সুন্দর হয়, ভিডিও আ অনেকের কাছে ভালো পৌঁছায় বা অনেকে ভালো পছন্দ করে, বিষয়টা কিন্তু তা নয়। Facebook কিন্তু একদম টোটালি হচ্ছে কপিরাইট মিউজিক পছন্দ করে না। তো আপনি কিভাবে বুঝবেন যে এই ভিডিওগুলো আসলে কি মিউজিকগুলো পছন্দ করেছে কিনা Facebook, কিংবা এই সাউন্ডগুলো কেউ শুনতে পাচ্ছে কিনা? এটা চেক করার জন্য আমি আজকে আপনাদের শেখাবো কিভাবে আপনি এটাকে চেক করবেন যে আসলে ভিডিওটা আপনার সবার কাছে পৌঁছাচ্ছে কিনা, কিংবা Facebook এ আপনার মিউজিকটি পছন্দ করে গেছে কিনা। তো এজন্য আপনাদের ১ম এ যেটা করতে হবে, চলুন আমি সেটা দেখাই। এর জন্য আমরা ১ম এ আমাদের প্রোফাইলে যাব। প্রোফাইল থেকে তারপর আমরা এখানে যে বিষয়গুলো আগে চেক করব যে ভিডিওসে কোনো ইন রিভিউ অপশন আছে কিনা, অথবা ইন রিভিউ এখান থেকে যদি না পাই আমরা, তারপরে আমরা যাব যে মোর অপশনে। মোর অপশন থেকে আমরা রিলস অপশনে যাব। রিলস অপশনে গিয়ে রিলস অপশনে গেলে দেখবেন যে রিলসের উপরে, একদম ঠিক উপরে, রিলস ভিডিওগুলোর উপরে ৩ টি অপশন আছে। একটা আছে সেভড, অর্থাৎ আপনার কোনো রিল সেভ থাকলে সেটা থাকছে, এবং লাইকড, আপনি কী লাইক করেছেন, এবং সেই সঙ্গে যেটা থাকছে যে নিডস রিভিউ, এই নিডস রিভিউয়ে যাবেন। তো ইন রিভিউ গেলে দেখবেন যে আপনাদের ভিডিওগুলো শো করবে এখানে কোন কোন ভিডিওতে মিউজিকগুলো কপিরাইটেড আছে। এখানে কিন্তু সুন্দর করে উপরে লেখা আছে যে আগে যে অধিকারগুলো তারা দিয়েছিল সেই অধিকারগুলো তারা রাখেনি। তো এর জন্য আমরা এই মিউজিকগুলো চেঞ্জ করে দেবো। 3 ডটে যাব, লাস্ট অডিওতে যাওয়ার পরে রিপ্লেস অডিওতে যাব। রিপ্লেস অডিওতে গিয়ে আমরা সেখান থেকে যে কোনো জুৎসই একটা ভিডিও আমরা সিলেক্ট করে নেব। তো সিলেক্ট করার পর তারপর সেভ করে দিব। রিপ্লেস ভিডিওতে ক্লিক করে সেভ করে দিব। তো এরপর এভাবে প্রত্যেকটা ভিডিও আমরা সেটিং করে এখান থেকে রিমুভ করার চেষ্টা করব। তাহলে কিন্তু আপনাদের মধ্যে যে ভিডিওগুলো অডিও মিউট হয়ে গেছে, তো আসলে এই অডিওগুলো ফিরানো সম্ভব না। আপনার যদি এই ভয়েস দেওয়া থাকে, সেই ভয়েসগুলো তো থাকছেই না, সেই সঙ্গে মিউজিকটাও রিমুভ হয়ে যাচ্ছে। সুতরাং যখন আপনি ভিডিও বানাবেন তখন খুব সাবধানে থাকবেন যেন এই ধরনের প্রবলেম ফেস না করেন। এই যে দেখতে পাচ্ছেন কতগুলো মিউজিক আছে, এই মিউজিকগুলোর কিন্তু যেখানে লাল চিহ্ন দেওয়া আছে এই মিউজিকগুলো আপনারা নেবেন না। এই মিউজিকগুলো বাদ দিয়ে অন্য মিউজিকগুলো ইউজ করবেন। তো এভাবে প্রত্যেকটা ভিডিও যখন আপনি নতুন করে সেট আপ দেবেন, তখন তারপর এই ভিডিওগুলো কিন্তু সবার কাছে আবার নতুন করে পাবলিশ হবে, কিন্তু আপনি যে ভয়েসগুলো দিয়েছেন এগুলো কিন্তু সেভাবে পাবেন না। এখন আপনাদেরকে দেখাই এই সেটিংসগুলো করার পর, অর্থাৎ ভিডিওর অডিওগুলো রিপ্লেস করার পর আমার ভিডিওগুলো কমেছে কিনা এই লিস্ট থেকে। হ্যাঁ, আমার এখান থেকে দেখতে পাচ্ছেন যে 3টা আমি এডিট করার কারণে 3টা ভিডিও কিন্তু চলে গেছে। তো আপনারা বুঝতেই পারছেন যে অন্যের মিউজিক ইউজ করা কতটা রিস্কের। যেহেতু আপনার অনেকগুলো ভোকাল থাকে, এই ভোকালগুলো কিন্তু এই মিউজিকের কারণে অনেক সময় দেখা যায় যে মিউট হয়ে যায় বা মিউট করে দিতে হবে। সুতরাং আমরা চেষ্টা করব নিজেদের কনটেন্ট আপলোড করার জন্য, এবং ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকগুলো আছে মিউজিক না ব্যবহার করার জন্য। তাহলে কিন্তু আমরা সবাই সাকসেস হতে পারব। আপনাদের যদি কোনো উপকার হয়ে থাকে এই ভিডিও দ্বারা, তো ভিডিওটা শেয়ার করে দিন, সবাইকে জানার সুযোগ করে দিন। সবাই ভালো থাকবেন।